সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আবার একটা ট্যুরের ভিডিও নিয়ে আসছি। কই যাচ্ছি সেটা বলবো রাস্তায়, কিন্তু আগে দেখাই দিই সাথে কারা যাচ্ছে। এদিকে আছে আমার সাথে সবাই, আর এই ট্যুরের মেইন হোস্ট হচ্ছে আমাদের লাইট স্পিড ভাই। আমরা যেখানে যাইতেছি ওটার নাম বললো না, কিন্তু তোমার প্ল্যানটা একটু শেয়ার করো তো। প্ল্যান হচ্ছে আমরা কালকে এখন গিয়ে ঘুম দিব, আর কালকে দুপুরে উঠে চুই ঝাল দিয়ে গরু মাংস খাবো। এটা চুই জাল শুনলে তো হয়তো বা মানুষ বুঝতে পারছে যে কই যাবো। সাথে চাচা আছে, রিফাত আছে, সাদিক আছে, আর এদিকে আছে ফাহিম, অন্তু ভাইও আছে, যদিও দূর থেকে দেখা যাচ্ছে না, মনে হয় কালো তো। আর এদিকে আরও আমাদের ভাই ব্রাদাররা আছে, গাড়ি আছে 4টা। সো আমরা এখন আল্লাহর নাম নিয়ে এদিক থেকে রওনা দিব। আর প্রথম কাজ যেটা হচ্ছে তেল নেওয়া, তেলটা নিয়ে নিব। নেওয়ার পরে সারা ভিডিওতে থাকবে এই রাস্তার ট্যুরের সব আপডেট। ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট ক্লিপে। আর ফিয়ামানিল্লাহ, হোপ ফর দ্য বেস্ট। সবাই একসাথে যাচ্ছি অনেকদিন পরে ট্যুরে, মজা হবে ইনশাল্লাহ। চলো লেটস গো। That's speechless. ওকে, সো প্রত্যেকটা ট্যুরের আগে যেটা আমাদের করা লাগে ওটা হচ্ছে আমাদের গাড়িতে ফুল ট্যাঙ্ক করা লাগে। সো আমরা হচ্ছে এই সাউদার্ন পাম্প থেকে ফুল ট্যাঙ্ক করে নিছি। আর তেলের কাটাটা আমাদের চাচার হাইটের চেয়েও বেশি হয়ে গেছে। সো এখন হচ্ছে আমরা যাব, আর ফুল ট্যাঙ্কে কত মাইলেজ দেয় এটাও একটা দেখার বিষয় আছে। আমাদের প্রথম স্টপেজ হচ্ছে আমরা মাওয়াতে দাঁড়াবো, ওইখান থেকে সবাই মিলে ডিনার করব। তারপর হচ্ছে আমরা যাব খুলনার দিকে। সো দেখা হচ্ছে হাইওয়েতে। আচ্ছা, সো যেমনটা বলছি আর কি, আমাদের মাওয়াতে একটা স্টপেজ আছে। কারণ হচ্ছে এখান থেকে খুলনা যাইতে একটাই স্টপেজ, যেখানে আমরা সুন্দর মতো ডিনার করতে পারবো। আর এখানে এসে আমাদের 3টা গাড়ি নিয়ে আমরা এই জায়গায় দাঁড়ায় আছি সুন্দর। আরেকটা সরি দাঁড়াও, বলতে দাও। 3টা এখানে, আরেকটা যেটা জি টিউন, যেটা হচ্ছে নজে চলে, ওটা একটু হচ্ছে 2ZZ GT 2ZZ GT টার্বোকেই লাগাইছে ভাই আপনি নিজে। তার বোতল দেখাই লাগে না, টার্বো তো আমরা নিয়ে ঘুরি, যে কালা টার্বো। তার বোতল সবার সাথেই আছে। আপনিই বলেন। না না আপনি না আপনি বলেন। না আপনি হ্যাঁ, আরে কোন মামা কেমন করে দেখো নিরিবিলিতে কিছে? আমি মামা বড় বড় ইলিশ আছে নিরিবিলি হোটেলে, আপনার সবাই আইবেন, আপনার বন্ধুদের করেন। আপনি দাওয়াত দেন, একটা সুন্দর করে দাওয়াত দেন। এই মামার সাথে যারা আইবেন সবাই নিরিবিলি হোটেলে আইবেন। ভালো ইলিশ আছে মামাদের দিছি, পদ্মারটা দিছি। মামা কি করে আগে না নিয়ে ঠিক আছে, তাই যে এটা চলতে ও এর মামা এটা অমায়িক। এই জায়গায় আবার এই যে একজন মাইকেল আছে, এইটা হলো চাচার ভবিষ্যৎ। চাচার ভবিষ্যৎ কিছে চাচা? তো এটাই চলতেছে। আর আমরা হচ্ছে নিরিবিলি হোটেলে খাবার টাবার অর্ডার দিয়ে দিছি। এখান থেকে ডিনারটা করে আমরা যাবো কই জানি চাচা? ওই পারে। ধর মিয়া চুপ থাকেন, আপনি কথা বলেন না। আমরা যাবো ওই পারে। ওই পার মানে ভাই ওটা বলা যাবে না। ভাই বলো তো। দৌলদিয়া। ওইটার জন্য পুরো ভিডিও দেখতে হবে কই যাব। চাচা বলছে যেহেতু পুরো ভিডিও দেখতে হবে, তাহলে আর দেখে না জানগা। ঠিক আছে, সো এখন আমরা ডিনারটা শেষ করি। তো এখন হচ্ছে আমাদের এখানের খাওয়া দাওয়ার পিরিয়ড শেষ। এখন এদিক থেকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে খুলনা। আর যাইতে যতক্ষণ লাগে আর কি, যাই। এখানে 4টা গাড়ি আমরা একসাথে যাইতেছি। সারা রাস্তায় দেখবেন সিনেম্যাটিক। আর হোটেলে পৌঁছানো পর্যন্ত যত ক্লিপ আছে থাকবে আমাদের আজকের এই ভিডিওতে। পুরো ভিডিওটা দেখেন, এনজয় করেন, আমাদের সাথে থাকেন। আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেন। সো লেটস গো।
A few moments later. ওকে, সো আমরা হচ্ছে ফাইনালি চলে আসছি খুলনা। আর এনে অ্যাজ অলওয়েজ যে প্রবলেমটা আমরা সবসময় ফেস করি ওটা হচ্ছে গাড়ি পার্কিং নিয়ে, কারণ এই জায়গায় একটা গাড়িও পার্ক করা সম্ভব না। এই জায়গায় একটা, দুইটা, তিনটা, আচ্ছা সিভিক ভিতরে গেছে না, খালি সিভিকটা গেছে, কারণ সিভিকটা অনেক উঁচা আছে, খুব প্যারা খেয়ে গেছি আমরা। এই জায়গায় পার্ক করার কোনো ওয়েই নাই, তিনটা গাড়ি রাস্তায়। এখন একটা নোয়া চাপানোর একটা প্রসেসিং চলতেছে, বাট আমার মনে হয় না সম্ভব। এই জায়গায় কোনোভাবে রাস্তার উপর রাইখা যেতে হবে। আর হচ্ছে এখানে কোনো সেফটি কি আছে না আছে আমি জানি না, এখানে গাড়িগুলো কোনো মতে পার্ক করে আমরা উপরে যাব, তাহলে এটাই হচ্ছে আমাদের প্রসেসিং নাকি? গাড়ি এমনি রাখতে হবে, কোনাকুনি কোনো মতে উঠাই দিছি। এই চাচা কিন্তু ইংলিশে কি জানি বলছে, চাচা আবার বলেন তো। ও চাচা ইংলিশ বলছে। আচ্ছা যাই হোক, তো আমাদের এদিকে আসো, দেখবা এই ভাই চাপো চাপো, আমাদের পার্কিং হচ্ছে এটাই সেট আপ। দেখ না কত ক্লোজ। ও আর এই যে কতগুলো হত্যা করছি আমি, 1 2 3 মানে ভরপুর। স্পিড কিন্তু বেশি উঠে নাই, তারপরে যা ছিল অনেক সেই সুন্দর হয়েছে। এখন আমরা কই যাবো? উপরে যে আমরা কি করব না করব, পার্কিং এ উঠার একটা শর্ট ক্লিপ দেখে নিক এখন মাত্র। এটা দেখা ভালোইছে অলরেডি। বুদ্ধি দিতে আসছেন বয়স্ক বয়সে না? হেই! সো হ্যালো এভরিওয়ান, আবার একটা ভিডিওতে সেকেন্ড ইন্ট্রো দিয়ে দিলাম, কারণ হচ্ছে আমরা হোটেলে পৌঁছানোর পরে ভরপুর একটা ঘুম দিছি, একদম রিল্যাক্স হয়ে এখন আমরা আবার বের হইছি। আর এখানে একদম হোটেলের সামনেই আমাদের 4টা সুন্দর সুন্দর গাড়ি রাখা আছে। এই গাড়িগুলোই টুকটাক আমরা একটু ক্লিন করার ব্যবস্থা করতেছি। আর এই সিভিকটা একটু বেশি সুন্দর লাগতেছে যদিও। সো এখানের লোকাল মানুষজন আছে, কিন্তু কেউ মনে হয় অ্যাড্রেস বলতে পারে না। আমাদের টার্গেট হচ্ছে আমরা আজকে খুলনা শহরটা আপনাদের ঘুরবো। আর অনেকে বলছে যে ভাই আসছেন জানান নাই বা কেন ইনফরমেশন দেন নাই, তাহলে দেখা করতাম এই সেই। ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনার big fan ভাই। থ্যাংক ইউ ভাইয়া। আপনি ক্রিকেট তো না? হ্যাঁ, এই তো Thank you. আপনার গাড়ি দেখে চিনছি। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা দেখো নাকি? সাবস্ক্রাইব করছো? হ্যাঁ, আমি ইউটিউবে সাবস্ক্রাইব করা আছে আর টিকটকে ফলো ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। কখন আসছো? তোমার বাসা কোথায়? আমার বাসা ওই গলিতে। ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। তুমি ভালো তো থেকো, এই যে ঠিক আমার আছে? ভিডিওতে আমার একটা ছোট্ট ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে। সবাইকে হাই বলো তো। হাই। আমি ভিডিও করতেছিলাম, এর মধ্যে তুমি আসছো। ঠিক আছে, তো এখানে হচ্ছে আমরা এখন আসছি। আর এই যে এরকম ঘুরতে ঘুরতে অনেকের সাথে দেখা হয়ে যাবে, সমস্যা নাই। কাউকে ইনফরমেশন দিই নেই, কারণ খুলনাতে প্রথমবার আসছি, একটু ঘুরি দেখি কেমন লাগে। ইনশাল্লাহ যখন সেকেন্ড টাইম আসবো তখন আবার ইনফরমেশন দিয়ে সবার সাথে ঘুরবো। আর এখন আমরা একটু ঘুরি, দেখি আপনাদের খুলনাতে মজার কি আছে, সুন্দর সুন্দর কি আছে। আর আমাদের সাথে সুন্দর চাচা আছে, সমস্যা নাই। আসার পর থেকে কিন্তু চাচার মুখটা ছোট হয়ে আছে, কারণ চাচার কার যেন কথা মনে পড়তেছে। সমস্যা নাই, যার কথাই মনে পড়তেছে সে চলে আসবে। ঠিক আছে, সব ঠিকঠাক? ঘুমটুম হইছে? সুইমিং তো ভালোই করলা এই শালা। ঠিক আছে, সো আমাদের ভাইয়া এই যে আমাদের নেভি ফোর্স, ম্যান ফোর্স ভাইয়া। প্ল্যান হচ্ছে এখন আমরা এখান থেকে বের হব, অন্তু ভাই আসবে স্লো, আসলে এরপর আমরা বের হয়ে আমরা হচ্ছে খালিশপুরের দিকে যাব আগে। ওকে, মানে আজকে হচ্ছে আমরা শহরের মধ্যে যে জায়গা ঘোরা যায় সেই জায়গাগুলো ঘুরবো। খালিশপুরটা মানে অ্যাকচুয়ালি শহরের মধ্যে পড়ে না, ইটস লাইক শহরের কাছেই, বাট আমরা হচ্ছে মানে যেদিকে আমাদের তো ভাই গাড়ির বিষয়টা দেখতে হবে। সো রাস্তা যেদিক দিয়ে ভালো ওই দিক দিয়ে আমরা ঘোরাঘুরি করবো। খুলনায় মোটামুটি ম্যাক্সিমাম জায়গায় রাস্তা ভালো, জাস্ট ঢুকার আর বের হওয়ার রাস্তাটা একটু জাস্ট। ঠিক আছে, তাহলে আর ভাই যেই পরিমাণে পুলিশ দেখলাম একটু না, খুলনায় সার্জেন্ট আসলে ভাই আমরা তো আসলে ওইভাবে কি বলবো গ্রুপ ওয়াইজ মুভ করবো, সো আশা করি কোনো হ্যাসেলের মধ্যে পড়তে হবে না। ইনশাল্লাহ। ঠিক আছে, সো লেটস গো। আমরা হচ্ছে যাই আপনাদের শহরটা একটু ঘুরি, দেখি কি আছে আপনাদের শহরে। তো আমরা আছি এখন গোয়ালখালীতে। আর আমার পিছনে দেখতে পারতেছেন যে একটা বাংলাদেশ নৌবাহিনীর অনেক বড় জাহাজ আছে। আর এখানে কিন্তু আছে আমার জাহাজ।
যেটা হচ্ছে আমি সব জায়গায় নিয়ে আসতেছি, আর এটা নিয়ে বাংলাদেশের 64 জেলা ঘোরার আমার ইচ্ছা আছে, আর আমি এটা পূরণ করবো ইনশাল্লাহ। সো এইভাবেই হচ্ছে এই জায়গাটা দেখার পরে আমি একটু দাঁড়াই গেছি, কারণ এরকম একটা জায়গায় দুইটা জাহাজের একটা মিট আপ না দিলে কিন্তু হয় না। সো আরও সামনে যাব, অনেক জায়গায় যাব। আপনাদের শহরটা খুবই সুন্দর, রাস্তাঘাট খুবই ভালো, কিট ভাঙ্গার কোনো চান্সেস নাই। আর এবার আমার অনেক বড় একটা টার্গেট যে আমি আমার কিটটা সহি সালামতে বাসায় নিয়ে যাব। সো হ্যাঁ, ঘুরতেছি, আরও ক্লিপ থাকবে, অনেক সুন্দর সুন্দর থাকবে, সব কিছু দেখতে থাকেন, ব্লগটা এনজয় করতে থাকেন। আর হচ্ছে সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করে দেন। থ্যাংক ইউ। সো আমরা এখন আছি নেভি বেজের ভিতরে, আর এখানে আমাদের গাড়িগুলো সুন্দর করে পার্ক করছি। পিছনে জাহাজ আছে কতগুলো, শিপটিপ আছে, কিন্তু ওগুলো দেখানো যাবে না। তারপর আমি একটু এমনি ঘুরে গেছি, ওগুলো দেখানো যাবে না, কারণ আমরা নিয়ম কেউ ভাঙবো না। এখান থেকে আমাদের গাড়িগুলো খুব সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। আর এখানে আমরা ঢুকছি পুরোপুরি আমাদের ভাইয়ার রেফারেন্সে, আমরা ভিতরে চলে আমার আসছি। রেফারেন্স না, আমার বাবার রেফারেন্সে। তো স্পেশাল থ্যাঙ্কস টু হিম। মানে বিষয়টা হচ্ছে জায়গাটা এত সুন্দর, আগের চেয়ে অনেক সুন্দর করছে, সবাইকে নিয়ে ভালো একটা চক্কর দিয়ে যায়। আর জাহাজগুলো যেহেতু আছে এক্সপোজ, এইটা বলো যে জাহাজের সামনে যে আরেকটা জাহাজ রেখে দিয়েছি, আমি এটা বলবো না, তুমি এটা কি একটা ও অবস্থা? মানে জাহাজ নিয়ে আমরা জাহাজ দেখতে আসছি আসলে। এটা হচ্ছে বিষয়টা এমনই হয়ে গেছে না? আর আমাকে খাওয়াবে আর কি, আমি ফ্রিতে বলি নাই। ওকে, ঠিক আছে, প্যারা নাই, চিল। সো এই যে আমার পিছনে অল্প একটু দেখতে পারবেন আপনারা, কারণ এই জায়গায় কিন্তু রেস্ট্রিকশনস আছে ভিডিওর। আমি রেস্ট্রিকশনসের অমান্য করব না, কারণ এটা খুব ডিসিপ্লিন জায়গা, আর এই জায়গার ডিসিপ্লিনটা আমি নষ্ট না করি। সো মাশাআল্লাহ, জায়গাটা খুবই সুন্দর, খুবই শান্তিপূর্ণ, খুবই পিসফুল একটা জায়গা, জেনে আমার খুবই ভালো লাগতেছে। সো এই খুলনার মধ্যে আসার পরে এইটা ছিল একটা ইম্পর্টেন্ট জায়গা, যেটা আমাকে লাইট স্পিড অনেক আগে থেকে বলছে যে ভাই আমরা এখানে যাব। সো আমরা এখানে চলে আসছি, আর এখন আমরা আজকে স্টে করবো খুলনাতে। সো আজকে দিনের আলোতে ভরপুর ঘুরছি, বাকি আপডেট সব কিছু থাকবে ভিডিওতে। ভিডিওটা একটু লং, তারপর দেখেন, এনজয় করেন। সো সাবস্ক্রাইব না করে থাকলে কিন্তু সাবস্ক্রাইব মাস্ট। আসেন, নেক্সট স্টেপ কোথায়, লেটস সি। এক্সট্রিমলি সরি স্যার, মানে আপনার ছেলেরা মানে যারা আছেই না কেন এখানে, তারা হচ্ছে 3টে লাইনে গাড়ি আছে স্যার। মানে 3টে, এটা হচ্ছে 1টা 2টা 3টা, মানে হচ্ছে আমাদের ভিডিও স্যার। যদি আপনি আপনার ছেলেকে বুঝিয়ে দিতেন তাহলে একটু ভালো হতো স্যার। স্যার এটা হচ্ছে বিবিআইপি লেন, প্লাস হচ্ছে বিবিআইপি লেনের পাশে যে লেনটা সেটা, আর হচ্ছে আপনার ব্রিজের ঢাল থেকে নামার একদম নিকটে স্যার। দুটো লেনে গাড়ি আছে স্যার।
কাইন্ডলি স্যার আপনি আপনার ছেলেকে একটু বুঝিয়ে বলুন স্যার। 5 মিনিট পরে আচ্ছা, সো আজকে আমরা সারাদিন হচ্ছে খুলনার শহরটা নাকি অনেক ছোট, যতটুকু ঘুরে গেছে আমরা ঘুরছি, কালকেও ঘুরবো, আজকে এতটুকু ছিল। আর সন্ধ্যার পর আমার সাথে আমার খুলনার ভাই ব্রাদার যারা আছে সবাই এসে পড়ছে, মিলে আসছে, অনেকজন আসছে, সবার সাথে দেখা হয়েছে, অনেক ভালো লাগছে। এই জায়গায় খুলনার ভাই ব্রাদার সবাই আছে, আমরা সবাই আসছি, এই জায়গায় মজা করছি, দেখা সাক্ষাৎ হয়েছে। ভাই আমি তো ঢাকা থেকে আসছি, ছোটখাটো ভিডিও টিডিও করি। এই ভিডিও কি আমার কি পারমিশন আছে আপলোড দেওয়ার খুলনার ভিডিও? আমার জিগায় তোমার পারমিশন লাগে ভাই? না এই জায়গায় আমরা আছি না, তারপরেও আসছি, ভাই ব্রাদাররা আছে। আমি তো মেহমান না, পারমিশন না নিয়ে ভিডিও করলে আবার যদি কোনো সমস্যা হয়, ব্লক করে দেয় তাই না? খুলনার মানুষরা যদি আবার কমেন্ট করে। খুলনার ব্লক করতে গেলে চাঁদা দেওয়া লাগবে, এখন রাজি আছো তুমি? ঠিক আছে, চাঁদা আমার গাড়িতে যে ড্যামেজটা হয়ে গেছে ওটা কিছু পাইলে আবার কিছু দিতে পারবো। ব্লগের কন্টেন্ট হবে যে দেখুন কি হলো খুলনা এসে গাড়ি শেষ। না ভাই, আমি আবার এরকম ক্রিঞ্জ ক্যাপশন দিয়ে ভিউ নেই না, এই বিজনেসটা আমার দিয়ে হয় না আসলে। অনেকে আছে তো টিকটকে আবার এগুলো দিয়ে ক্যাপশন লিখে। না তুমি কি তুমি কি আমার অন্তু বাইরে বুঝাইলে? আচ্ছা থাক থাক, অন্তু বাইরে। তো ব্যাপার না, আর হচ্ছে একটু ওই পারে যাই। আসো তো, এটা কেডা সাইজ না আয়। আমি বলতে আসছিলাম যে অক্ষত অবস্থায় আমার গাড়ি নিতে হবে, কিন্তু এটা সম্ভব না। কিন্তু দেখার আগে সাইকেল দিয়ে আসছে, আইসা আমার গাড়ি দেখতে দেখতে আমার গাড়িতে মেরে দিছে। পরে যখন আমি ওর সামনে গেছি তখন বলতেছে, ভাই আপনার গাড়ি আমি দেখি, ভিডিও দেখি, আপনারা দেখতে দেখতে আমি ভুলে লাগে গেছে। সো ব্যাপার না, ইটস ওকে। এটা আমার প্রত্যেক ট্যুরেই বাম্পার ভাঙবে, বাম্পারে ড্যামেজ হবে, এটা খুবই সিম্পল, সমস্যা নাই। এবার কম লাগছে, আরও একদিন আসি, দেখা যাক কি হয়। সো হোপ ফর দ্য বেস্ট। আর আজকে হচ্ছে ঘোরাঘুরির ভিডিও এতটুকুই, বাকিটা ইনশাল্লাহ কালকে ডে 2। সো আজকে মনে হয় আমরা একটু পর হোটেল যাবো, যা ঘুমাই যাবো। সো বাকিটা দেখা যাক। The next day. সো হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে একটা ভিডিওতে আমার 3 নাম্বার ইন্ট্রো, কারণ আজকে খুলনাতে আমার ডে 3। আর আজকে কোনো ঘোরাঘুরির তেমন একটা প্ল্যান নাই। আশেপাশে কী যেন বলছে, বাংলা ভাষায় বলছে, আমি বুঝি নাই আর কি। তো আমাদের সাথে আজকে এই গাড়িগুলো আছে, এগুলো আমরা কেউ প্ল্যান করে বেরোই নাই। আমরা জাস্ট এখানে আসার পরে যখন স্টোরি দিছি, সব কিছু দিছি, আমাদের যারা ভাই ব্রাদার আছে ক্লোজ, আমাদের সাথে পরিচয় আছে, ওরা সবাই আসছে। এখানে আমরা সবাই একসাথে আসছি খুলনার যে ফেমাস চুই ঝাল, এই চুই ঝালটা ট্রাই করার জন্য। আর এখানে আমাদের একটা ভাই ব্রাদার রেস্টুরেন্ট আছে যেখানে আমরা আসছি। এখানে সুন্দর একটা পরিবেশ, আমাদের সবগুলা গাড়ি পার্ক করা আছে। এখানে সবাই এখন একসাথে বসবো, চুই ঝাল খাবো, আড্ডা দিব, ঠিক আছে। সো এটাই হচ্ছে আজকের আমাদের লাইন আপ, আমরা একসাথে সবাই মুভ করব। আর কই যাবো এটা একটু আমাদের এখানে লোকাল একজনের থেকে আমরা জিজ্ঞেস করি। এটা হচ্ছে সবাই খুলনার মানে কিশোর গ্যাং, আমরা অ্যাড হয়ে গেছি কিশোর গ্যাংয়ের সাথে। আর ভাই একটু বলো তো, আমরা এখান থেকে, আমি বলছি যে খুলনা ইউনিভার্সিটি যাবো, এরপর আর কই যাবো? খুলনা ইউনিভার্সিটি, দেন বটিয়াঘাটা, এই খুলনার আশপাশে এগুলো বাংলায় বলো ভাই। বটিয়াঘাটা বাংলায়, এটা বাংলায়। আমি মনে করছি অন্য কোনো ভাষায় মানে গালি টালি দিছে আমার। এটা একটা মানে নদীর পাড়ে একটা জায়গা, খুব সুন্দর খুব সুন্দর। ওইখানে আরেকজন আমার বলছে যে কই তুমি না বললা যে কি জানি বটিঘাটা, কি জানি ভাই বটিয়াঘাট নাকি কি অনেক মেটে আছে নাকি? ভাই ওখানে নদীর পাড় না, ও বলছে সন্ধ্যার পরে খুব সুন্দর সুন্দর মেয়ে পাওয়া যায়। ও যায় তো, এই জন্য। আর ও আমার বলতেছিল ভাই আমি এই কারণে গাড়িটা কিনছি যেন এক্সস্টের সাউন্ডে মেয়েরা। ভাই আমি ওইদিকে যাই না ভাই, সত্যি কথা, বাদন ভাইয়ের কসম ভাই। ঠিক আছে, সো আমরা এই জায়গায় কি খাওয়া দাওয়া করবো নাকি? এই জায়গায় খাওয়া দাওয়া করে আমরা ঘুরতে বের হয়ে যাবো, আর সবকিছু দেখবো নেক্সট ক্লিপে। গাড়িটা কেমন লাগতেছে বলো তো? গাড়িটা বসে একটা অন্যরকম ফিল। এটার জন্য কি বললা ভাই? এটা কি জিনিস? এখানে একটা বাটন আছে, এটা হচ্ছে কলিং বেল। এটা কি বেল? গাড়ি চালানোর সময় যদি তোমার রাস্তায় করে গাড়ি বসে যায়, এটা চাপ দিলে নিয়ারেস্ট যে মেকানিক আছে চলে আসবে। আচ্ছা যাই হোক, এই আরএক্স যেটা দেখলেন মাত্র আপনারা আমার ক্লিপে, এই আরএক্সটা কিন্তু এটা আমি কিনছি। নর্মাল কোনো আরএক্স না, এটার মধ্যে কিন্তু অনেক ভালো একটা সেটআপ আছে, যেটা হচ্ছে 2JZ GTE, মানে আপনারা যেটা বুঝেন টার্বো ইঞ্জিন। তার ইঞ্জিনটা একটু দেখাই আপনাদের। না পলিথিন দেখাবে না কেন, এই জায়গায় আছে, এগুলো তো সেফটি জিনিস। কি সেটআপ বলো তো? 2JZ GT টুইন টার্বো। এটা থাকলে কি হয়, মানে এটা চালায় কি মজা পাইতেছো? ওই সড়কে বিমানের ছোঁয়া না, ওই যে শব্দ হইলেই তুমি কিন্তু বলছো আবার ক্যামেরার সামনে বলতেছো। সামনে দিকে জোরে পাড়া দাও, এটা কি জানেন? ভাই আমি ওইদিকে যাই না, সত্যি কোন কথা। দিকে? না, ওরা সবসময় তো গার্লস স্কুল, কলেজ তার সামনে পাওয়া যায়। আর নর্দার্নের সামনে দিয়ে তো নড়েই না। এই নর্দার্ন নাকি হচ্ছে আমাদের ঢাকার নর্থ সাউথ, এরকম একটা বিষয়। এই জায়গায় নাকি সব চিক ম্যাগনেটরা দাঁড়ায় থাকে, মানে আমরা যখন নর্দার্নের সামনে দাঁড়াইছি, ও বলতেছে কি ভাইয়া গাড়িটা এখন আনলে ভালো হইতো।
তার মানে বুঝো হ্যাঁ তখনই কিন্তু ভাই তোমাকে কি একটা মাসুম চেহারা বানাইছে, মানে গাড়িটাই অন্য ওই এক্সিও চালায়, মানে এমন একটা চেহারা বানাইছে বুঝতাছি না আমি কিছু। তো ভাবছিলাম যে টাইম যাতে কভার করে তাড়াতাড়ি, এই জন্য গাড়ি নিয়ে এই জন্য এই গাড়িটা তো এই গাড়িতে টিআরসি নাই, এটার কারণে কি কোনো প্যারা খাও? খাও না? আমি এখন পর্যন্ত খাচ্ছি না, কারণ যেহেতু স্টক সেটআপ সেহেতু আমি টিআরসির জন্য খুব একটা প্যারা খাচ্ছি না। মাঝে মধ্যে একটু ওয়েবল করে পিছনে, ওটাই ভালো লাগে, ওটাই ভালো লাগে। আর পিছনে যদি কোনো মেয়ে থাকে, আই ফ্রেন্ড রিকোয়েস্ট তো মাস্ট, আইডিটা লাগাই দিও পিছনে তোমার নামটা হ্যাশট্যাগ দিয়া, তাহলে মানে আর একটু সুন্দর হবে। ওটা লাগাবো আস্তে আস্তে। ঠিক আছে, এটা পলিথিনও এগুলো কিন্তু একটা বিল্ডের মধ্যেই পড়ছে। এটা তোমার ফিউজ বক্স আর ওইখানে আর এর ভিতরে টার্বো লুকানো ভাই। তারও ভাই দুইটা আছে তো অলরেডি। টার্বো দুইটা আছে, তিনটা আছে টোটাল, দুইটা এই গাড়ির ভিতরে, একটা ওর ভিতরে, টোটাল তিনটা টার্বো আছে। এটা কি অ্যারোডাইনামিক? বাতাস কাটে অ্যারোডাইনামিক। ভাইয়া তোমার বনেটটা উঠাও, মানে তোমার গাড়ির বনেটটা উঠাও আর কি। এই যে আমাদের এই জায়গায় একটা কিউট স্টারলেট জিটি আছে, এটা হচ্ছে আপনারা যেটা বুঝেন টার্বো ইঞ্জিন। ভাই একটু উঠাবা, সব টার্বো দেখাচ্ছি। এই যে সুন্দর একটা টার্বো ইঞ্জিন 4EFT। এটা কত সিসি বলো তো? 1331। মানে কাগজে, আর এমনি কত? 1300। তাহলে তো তুমি ভালোই জানো। আমার সাথে এই যে 2000 সিসি স্টারলেট আছে একটা। এই যে সিসি 2000 এলো, হাইটে তোমার বনেটটা খুলি, বনেটটা খুলি। আচ্ছা যাক, আরেকটা টার্বো সেটআপ আছে। হ্যাঁ ভাই, তোমার বনেটটা খুলো তো এরকম। ভাই তোমার বনেট ব্যাকডালাটা খুলো তো ভাই। না না না, বনেট দেখাও না ভাই তুমি। ব্যাকডালাটা খুলো তুমি ভাই। এটা আমরা একটা বড় টার্বো লাগাইছি একটা। সবাই মনে করে এটা একটা সাধারণ প্রিমিয়াম, কিন্তু এটা খুবই অসাধারণ। তাহলে এইটা অসাধারণ পারফরম্যান্সটাই আমরা দেখাবো ভাই। ব্যাকডালাটা একটু টান দাও ভাই, একটু আনলক করো না। কি অবস্থা, এদিকে আসো ভাই। ব্যাকডালাটা উঠান তো চাচা। লাইটগুলো দেখাও না। ঠিক আছে, লাইটগুলো দেওয়া না, এটা দেখেন। এটা কি ভাই? ভাই জ্যাকেট দুটো একটু বাইর করেন না, এই যে এই দুটো একটু বাইর করেন। ওই যে লুকানো। একটা সাদা টার্বো আছে, হ্যাঁ ওই যে আরেকটুটা, হ্যাঁ এই তো একটা সাদা টার্বো আছে। এই টার্বোটা আমরা সবসময় দেখাই না নাকি ভাই? এই টার্বোটা 500 টাকা কত কিলো যায়? এটা 500 টাকায় ফুল নাইট। ফুল নাইট মানে 500 টাকায় কাভার হয়ে যায়। তো এই জায়গায় হচ্ছে আজকে আমাদের এই গাড়িগুলো আছে, একটু ভাবনি আনি ধরো। এই গাড়িগুলো আছে, আর এই যে এই ভাই কয় প্লেট ভাত খাইছো মাত্র? 7 প্লেট। আর একটু খিদে মনে হয় আর একটু আছে। হ্যাঁ আরো খেতে পারবো। আর কি খেতে পারবা? যা দিবা। ভাই 7 প্লেট ভাত খাইছে ভাই। ঠিক আছে, সো এখান থেকে আমরা মুভ করব কোন জায়গায় জানো? বটিয়া ঘাটা। সো আমরা যাই নাকি চাচা? লেটস গো। কি চাঁদারি জি? তাড়াতাড়ি চলো, লাইক চলে যাবে, পরে ছবি তুলে কি হবে? মুখে ওটা বাইর করেন, যেটা রাখছেন মুখে, কি জানি রাখছেন না? ললিপপ। হুট করে দেখছো প্রেমিকার সাথে চ্যাটিং করতে গিয়ে ধরা খাইছে। না, এনে ধরা কার কি আছে? প্রেমিকা থাকতে পারে, আপনার নাই দেখে কি কারো থাকবো না? এটা কোন কথা বুঝলাম না। ঠিক আছে চলো। তো এখন হচ্ছে আমরা খুলনা শহরের ভিতর দিয়ে এদিক ওদিক দিয়ে ঘুরতেছি। টু বি অনেস্ট, আমি এই গাড়ি নিয়ে অনেক জায়গায় গেছি, অনেক চিপা চাপা গ্রাম শহর অনেক জায়গায় ঘুরছি, কিন্তু খুলনার মতো পিসফুল জায়গা, মানে মানুষ আছে, জন আছে, সব কিছুই আছে, বাট কেন যেন আমার কাছে খুব শান্তিপূর্ণ জায়গা মনে হইতেছে খুলনা। এই জায়গায় কোনো মানুষের সাথে কারো কোনো ঝগড়াঝাটি নাই, কারোর সাথে কারো কোনো ধাক্কাধাক্কি নাই, রাস্তাঘাটে জ্যাম নাই, মানে রাস্তাঘাটগুলো খুব সুন্দর। মানে এই পর্যন্ত যদি আমি বলি, যত জায়গায় আমি মাট্টু গাড়ি নিয়ে গেছি, সবচেয়ে বেশি শান্তি পাইছি আমি খুলনায়, অনেস্টলি বললাম। এটা আসলে যদিও আমার যেটা হচ্ছে একটা টার্গেট থাকে সবসময় যে আমার সামনের বাম্পারটারে আমি ঠিকঠাক মতো নিব, কিন্তু এটা কোনোবারই হয় না। যাই হোক, তারপরে সমস্যা নেই, আলহামদুলিল্লাহ একটা স্ক্র্যাচ লাগছে, আর এটা যেন স্ক্র্যাচ পর্যন্তই থাকে, এটাই হচ্ছে আমার টার্গেট। বাদ বাকি কোনো প্যারা নাই, চিল ঘুরতেছি, আর একটু ঘুরি আর ব্লগটা এনজয় করেন। আমি জানি ব্লগটা অনেক লং হয়ে গেছে, কিন্তু দেখেন আপনারাই বলছেন যে ইউটিউবে ব্লগ লং দিতে, সো এনজয় দ্য ব্লগ। আর সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করে দেন, কারণ করতে ভুলবেন না। আচ্ছা ঠিক আছে, কারণ আমার পাশে চাচা আছে, তার বয়স হয়ে গেছে খুব, কয়েকদিন পরে মারাটারাও যাইতে পারে, তারে খুশি করার জন্য হইলেও আপনারা একটু সাবস্ক্রাইব করে দেন, একটু কমেন্ট করেন। এই যে কি সুন্দর একটা জায়গা,
আমার সামনে আরেক সাইড আছে, পিছনে প্রিমিও, তারপরে ল্যান্সার, আর অনেকগুলো গাড়ি আছে। ওগুলো সব হচ্ছে আমাদের খুব কাছের ভাই ব্রাদাররা, যাদের সাথে খুলনা আসার পরে দেখা হয়ে গেছে। কারণ আসার পথে আমি কারোর সাথে কোনো প্ল্যান করি নাই, জানাই নেই যে ভাই আমি আসতেছি বা তোমরা থাইকো, এরকম কিছু না। ওমা ছাপড়ি হংটোটো রকে, যাই হোক আসার পরে সবার সাথে দেখা হয়ে গেছে, ঘুরতেছি, খুব ভালো লাগতেছে। আর আজকে যেহেতু আমার খুলনার লাস্ট ডে, সো আর কয়েকটা জায়গায় যাবো, দেখতে থাকেন ব্লগটা, এনজয়। কাহিনী যেটা হয়েছে, আমরা লাস্ট দিন অনেক বেশি টায়ার্ড হয়ে গেছিলাম, কারণ অনেক ঘুরছি। আর ওগুলা ক্লিপেও আনতে পারি না, কারণ সবসময় ভিডিও করতে গেলে অনেক সময় মজা মাস্তি একটু কম হয়ে যায়। সো আমরা লাস্টে চেষ্টা করছি সবাই একটু এনজয় করার, আর সেটাই করছি। আর বেশি টায়ার্ড হয়ে যাওয়ার কারণে কিন্তু সুন্দরভাবে আমি ভিডিওর এন্ডিংটা দিতে পারি না, তাই এখানে বসে এন্ডিংটা দিচ্ছি। আশা করি আপনাদের সবার এই ভিডিওটা ভালো লাগছে। আর খুলনাবাসী সবাইকে অনেক ধন্যবাদ। অনেকের সাথে দেখা হয়েছে, সবাই অনেক ভালোভাবে আমাদের আপ্যায়ন করছে, অনেকের সাথে দেখা হয়ে অনেক ভালো লাগছে, অনেকে অনেক অ্যাপ্রিসিয়েট করছে। যাই হোক, সো এগুলো তো হবেই ইনশাল্লাহ। আর খুলনা আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগছে, আমি গাড়ি চালায় অনেক শান্তি পাইছি, সব কিছু মিলে বেস্ট ছিল খুলনা ট্রিপ, আলহামদুলিল্লাহ। আশা করি আপনাদের সবার এই ভিডিওটা ভালো লাগছে। আর যদি ভিডিওটা ভালোই লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে নেক্সট আমাদের কোন ডিস্ট্রিক্ট বা কোন জেলাতে যাওয়া যায়। ইনশাল্লাহ আমরা সেখানে আসার ট্রাই করবো আমাদের ফুল 1207 স্কোয়াড নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।